আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঐতিহাসিক পর্যালোচনা। পৃথিবীর মধ্যে যত সিরাত গ্রন্থ রয়েছে এর মধ্যে অন্যতম এবং প্রসিদ্ধতম গ্রন্থ হলো সিরাতে ইবনে হিশাম। ওই সিরাতে ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল জন্মগ্রহণ করেন। আরবি তারিখ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম অর্থাৎ হাদিস বিশারদগণ এই মতামতটিকেই প্রাধান্য দিয়েছেন। আধুনিক বিশ্বের জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম ওই কিতাবের 1 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আরেকটি সিরাত গ্রন্থ যা আমাদের মাদারিসে কওমিয়া এর শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত, সিরাতে খাতামুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেন এই ব্যাপারে প্রসিদ্ধ 4টি মতামত উল্লেখ করেন। 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল এবং 2রা রবিউল আউয়াল। এই যে এতক্ষণ পর্যন্ত আমি বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার সবকিছু উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেন এই যে একটা আলোচনা করলাম, এটা কেন করলাম আপনারা জানেন? এই জন্যই করলাম যে আমার এখানে বোঝানো উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে যথেষ্ট মত পার্থক্য রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন এই ব্যাপারে পৃথিবীর কোনো ঐতিহাসিকের মত পার্থক্য নেই।